বন্ধুরা, ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটার কারা তা আপনারা হয়তো আমার চ্যানেলে দেখেছেন, কিন্তু যদি বলা হয় বাংলাদেশের সেরা ক্রিকেটার কারা, এই প্রশ্নের উত্তরটা হয়তো আপনাদের মধ্যে অনেকেরই জানা নেই। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো বাংলাদেশের সর্বকালের সেরা 10 জন ক্রিকেটার কারা, যারা ক্রিকেট ইতিহাসে রেকর্ড গড়ে গেছেন। তো ভিডিওটা একটুও মিস না করে ফুল পর্যন্ত ওয়াচ করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নাম্বার 10, নাইমুর রহমান। বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের অধিনায়ক হলেন নাইমুর রহমান। 1974 সালে বাংলাদেশের ঢাকা শহরে জন্মগ্রহণ করেন তিনি। 1995 সালে সর্বপ্রথম ওডিআই ম্যাচ খেলেন তিনি। এরপর 2000 সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলেন, যেখানে তিনি দুর্দান্ত বোলিং করে 6টি উইকেট নিয়ে বাংলাদেশের সবার নজরে আসেন। তার প্রতিটা ম্যাচে অসাধারণ পারফরমেন্সের কারণ ছিল অতুলনীয়। এরপর চলে আসে 2002 সাল এবং তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন। নাইমুর রহমান তার ক্রিকেট জীবন শেষ হওয়ার পর বাংলাদেশের ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। নাম্বার 9, আব্দুর রাজ্জাক। বাংলাদেশের শ্রেষ্ঠ স্পিনার যদি কেউ হয় তা হলেন আব্দুর রাজ্জাক, যিনি হলেন একজন বাঁহাতি স্পিনার। 2004 সালে হংকংয়ের বিপক্ষে ওডিআই ম্যাচ খেলে তার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় এবং 2004 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার অসাধারণ বোলিং সারা বিশ্বের নজর কাড়ে। শুধু তাই নয়, 2007 সালের বিশ্বকাপে ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এক ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক হন তিনি। তার সেরা রেকর্ডের মধ্যে অন্যতম হল জিম্বাবুয়ের হয়ে 5টি উইকেট মাত্র 29 রান দেওয়া। একমাত্রই তিনি যিনি 200টির বেশি আন্তর্জাতিক উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলারের সম্মান পেয়েছেন তিনি। নাম্বার 8, মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই বোলারটির কথা যতই বলি না কেন ততই কম পড়ে যাবে, কারণ তিনি এমনই একজন অভিজ্ঞ বোলার যিনি 2015 সালে ভারতের বিপক্ষে ওডিআই সিরিজে তার অভিষেক হয়। তার জীবনে বেশ কয়েকটা রেকর্ড গড়ে গেছেন, যেমন ডেবিউ সিরিজে 3টি ম্যাচে 13টি উইকেট এবং 2টি ম্যাচে 5টি উইকেট নেওয়ায় পুরো ক্রিকেট বিশ্বে তার নাম ছড়িয়ে পড়েছেন এবং সেই সিরিজেই তার ডাকনাম হয় দ্য ফিজ। শুধু তাই নয়, 2016 সালের আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে তার ভালো পারফরমেন্সের কারণে তারা চ্যাম্পিয়ন্স হন। পুরস্কারের কথা বললে 2016 সালে আইসিসি ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার সম্মান পেয়েছেন তিনি। এছাড়াও অসংখ্য ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ পুরস্কার পেয়েছেন তিনি। নাম্বার 7, মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদের মধ্যে এক অন্যতম সেরা ক্রিকেটার হলেন মোহাম্মদ আশরাফুল। 2001 সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ থেকে তার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়। মাত্র 17 বছর বয়সে তিনি টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেন। এরপর 2005 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে 100 রানের দুর্দান্ত ইনিংস আজও ভুলতে পারেননি ক্রিকেট প্রেমীরা। তার ক্রিকেট ম্যাচে ভালো পারফরমেন্সের কারণে 2007 সালে বাংলাদেশের টেস্ট এবং ওডিআই দলের ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়। নাম্বার 6, মোহাম্মদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের শান্ত স্বভাবের ফিনিশার যদি কেউ হয়ে থাকেন তিনি হলেন মোহাম্মদুল্লাহ রিয়াদ। 2007 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই ম্যাচে তার প্রথম ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় এবং 2015 সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি করেন এবং বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে ওঠান এবং একমাত্রই তিনিই ছিলেন যিনি 2015 সালে 2বার সেঞ্চুরি করায় প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হন। শুধু তাই নয়, 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এক অসাধারণ ইনিংস খেলে দলটিকে সেমিফাইনালে ওঠান। এছাড়াও টি-20তে তার আরও অনেক রকমের অবদান রয়েছেন। নাম্বার 5, হাবিবুল বাশার। 1972 সালে জন্মগ্রহণ করেন হাবিবুল বাশার। ছোটবেলা থেকেই তিনি ক্রিকেটের প্রতি আকর্ষণ ছিলেন এবং বাংলাদেশের বিভিন্ন ক্লাবগুলোতে ক্রিকেট খেলেছেন এবং তার খেলার স্টাইল এতটাই সুন্দর ছিলেন যে তাকে জাতীয় দলে খেলার সুযোগ দিয়েছিলেন, যেখানে 1995 সালে ভারতের বিপক্ষে প্রথম ওডিআই খেলেন তিনি। তার টেস্ট ম্যাচগুলো যদি দেখেন, সেখানে 3টি সেঞ্চুরি এবং বেশ কয়েকটা হাফ সেঞ্চুরি রেকর্ড রয়েছে তার। 2004 সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে তার 111 রান আজও স্মরণীয় এবং এই থেকেই তাকে টেস্ট এবং ওডিআই দলের ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদের মধ্যে হাবিবুল বাশার হলেন একজন অভিজ্ঞ প্লেয়ার। নাম্বার 4, মুশফিকুর রহিম। বাংলাদেশের একজন সফলতম ব্যাটসম্যান এবং উইকেট কিপার হলেন মুশফিকুর রহিম। মাত্র 16 বছর বয়সে 2005 সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে তার অভিষেক হয়। তিনি তার ক্রিকেট ইতিহাসে বেশ কয়েকটা রেকর্ড গড়ে গেছেন, যেমন বাংলাদেশের একমাত্র প্রথম তিনি যিনি টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন। এছাড়াও ওডিআই সিরিজে 7000-এর বেশি রান এবং টেস্টে 5000-এর বেশি রান করেছেন তিনি। মুশফিকুর রহিম শুধু একজন ক্রিকেটারই নয়, তার অসাধারণ
অসাধারণ পারফরমেন্স এবং দেশপ্রেম প্রমাণ করেন যে উচ্চতা নয়, হৃদয়ের শক্তি একজন খেলোয়াড়কে কিংবদন্তি করতে পারেন। নাম্বার 3, তামিম ইকবাল। বাংলাদেশের এই প্লেয়ারটিকে পাওয়ারম্যান বলে থাকেন, কারণ তিনি যতক্ষণ স্ট্রাইকে থাকবেন ততক্ষণ রানের ঝড় উঠবেন। কারণ তার যে বড় বড় ছয়গুলো রয়েছে তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তার ক্রিকেট ক্যারিয়ারের কথা যদি বলা হয়, 2007 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই থেকে তার অভিষেক হয় এবং 2007 সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে 51 রান করে সবাইকে চমকে দেয়। তার ক্রিকেট ক্যারিয়ারে সেরা বেশ কয়েকটা রেকর্ড করেছেন, যেমন বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে প্রথম তিনি, যিনি ওডিআই সিরিজে 8000-এর বেশি রান করেছেন এবং টেস্ট সিরিজে 5000-এর বেশি রান করেছেন, যার মধ্যে 14টি সেঞ্চুরি রয়েছে তার। সর্বশেষে 2020 সালে ওডিআই দলের ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয় তাকে। নাম্বার 2, মুশরাফি বিন মুর্তাজা। চোট আঘাতকে জয় করে বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি হলেন মুশরাফি বিন মুর্তাজা। 2001 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট এবং ওডিআই থেকে তার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়। একমাত্র বাংলাদেশের সেরা ক্রিকেটার তিনি, যিনি 270টিরও বেশি উইকেট নিয়েছেন। 2007 সালে বিশ্বকাপে ভারতের বিপক্ষে 4টি উইকেট নিয়ে বাংলাদেশকে জয়লাভ করান। 2014 সালে তাকে ওডিআই দলের ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয় এবং তার নেতৃত্বে 2015 সালের বিশ্বকাপে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যান। মুশরাফি বিন মুর্তাজা শুধু বাংলাদেশের একজন ফাস্ট বোলার নয়, তিনি হলেন বাংলাদেশ ক্রিকেটারের এক অন্যতম যোদ্ধা, যার নেতৃত্বে বাংলাদেশকে ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় করেছেন। তো 1 নাম্বার ক্রিকেটারের নাম জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো 1 নম্বরে রয়েছেন সাকিব আল হাসান। শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের সেরা একজন অলরাউন্ডার হলেন সাকিব আল হাসান। 2004 সালে অনূর্ধ্ব 19 দলের হয়ে ডাক পান তিনি এবং তার অসাধারণ পারফরমেন্সের কারণে 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচ খেলেন তিনি। একমাত্র ক্রিকেটার তিনি, যিনি টেস্ট, ওডিআই এবং টি20 এই 3টি ফরম্যাটেই ভালো পারফরমেন্স দেখিয়েছেন, যেখানে 5000-এর বেশি রান এবং 300-টির বেশি উইকেট নেওয়ায় রেকর্ড রয়েছে তার কাছে। 2015 সালের বিশ্বকাপে তার ভালো পারফরমেন্সের কারণে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যান। তার বাঁহাতি স্পিনার এতটাই কঠিন যে যত বড়ই ব্যাটসম্যান হোক না কেন আউট করতে সক্ষম। এছাড়াও তার ব্যাটিং লাইনও একদম নিখুঁত। যদি আপনারা তার খেলা দেখেন তাহলেই বুঝতে পারবেন। তবে যতগুলো ক্রিকেটার রয়েছে সবাই তাদের দেশের জন্য খেলেছেন, কারণ সবাই চায় নিজের দেশের নাম রাখার জন্য। তো ক্রিকেট ইতিহাসে আপনার পছন্দের ক্রিকেটার কে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।